এই পাড়াতে কমসে কম 500 জন লোক হবে, অথচ আমরা সুবিধা পাচ্ছি না। কেন সুবিধাটা পাচ্ছি না? আমাদের সুবিধার দরকার, সুবিধা চাই। আমরা খাবো সেটাও জল পাচ্ছি না, স্নান করানো অসুবিধা হচ্ছে, কারো বাচ্চা স্নান করতে পারে না, প্লাস আমাদের বাড়িতে বৃদ্ধ একটা বয়স্ক রোগী আছে, সেও পড়ে আছে, উনাকেও আমরা 15 দিন যাবৎ চান করাতে পারছি না। প্রায় 20 বছর হয়ে গেল জলের সমস্যায় ভুগছি। টিউবওয়েলটা নষ্ট, টিউবওয়েলের হ্যান্ডেল নাই, প্লাস টিউবওয়েলের হ্যান্ডেলটা নেওয়ার জন্য আমরা অঞ্চলে অনেকবার আবেদন করেছি, কিন্তু আমাদের সাধারণত হ্যান্ডেলটাও দেওয়া হয়নি, হ্যান্ডেলটাও আমরা পাইনি। এবার সুবিধা যে অসুবিধায় যে আমরা ভুগছি, সুবিধার জন্য যাচ্ছি প্রধানকে বলতে, তো প্রধান তো কথা শুনছেনই না। এবার এখানকার গ্রামের মেম্বার আছে, উনারা বলছে যে হচ্ছে যে আমাদের এখানে ঠিকঠাক মতো তো ভোটই হয় না, আমরা ছাপ্পা ভোট দিয়ে কাজ করি, তাহলে আমরা সুবিধা কি দিয়ে দিব? আমরা কোনো সুবিধা দিতে পারবো না। পাশের গ্রামে অনেক কল হচ্ছে, আবার তোমার মার্শাল দিচ্ছে, আবার মানে কল থাকা সত্ত্বেও আরো অন্যান্য কল হচ্ছে, আবার একটুটুকু খারাপ হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে। আর আমাদের তো 5-6 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো ঠিক তো নামই নাই ওটার। তো নতুন করে যে হবে সেটারও আর কোনো উপায় নেই, মানে সব দিক থেকে মানে এখানে এই গ্রামটা পিছিয়ে পড়ে আছে। সারা বছরে জলের সবসময় কষ্ট, অথচ এই যে এখন যে আসলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অবধি জলের সমস্যা বেশি হয়ে যায়। যখন পিরিয়ডের টাইম আসে তখন ঠিকঠাক মতো তো জলের সুবিধা নাই, কিন্তু কি করব, নোংরা জলে কাচবো না তো আর কোথায় যাবে? জল যেহেতু নাই তো কোথায় পাবো? জল নিতে যেতে হয় মিনিমাম হচ্ছে সারাদিনে 10 বার যাবো না, রান্না করব, খাবো, বাচ্চাকে চান করাবো, অসুস্থ রোগী আছে তাকে চান করাবো, গরু ছাগলকেও খাওয়াতে হয়, পুকুরের জল যেহেতু নোংরা। জল যা জীবনের একটি অতি মূল্যবান অপরিহার্য উপাদান, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ এক ফোঁটা পানীয় জলের জন্য সংগ্রাম করে চলেছে। সেই একই দৃশ্য নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গোয়ালবাড়ি এলাকাতেও। প্রতিদিন সকাল হলেই শুরু হয় এখানে হাঁটা, আধা কিলোমিটার, কখনো 1 কিলোমিটার, আবার কখনো তারও বেশি, শুধু একটু পানীয় জলের আশায়। শুষ্ক নলকূপ, শুকনো কল, অথচ তৃষ্ণা শেষ হয় না। আমরা কি খাচ্ছি এখন আমরা নিজেরাও জানি না, বিশুদ্ধ জল খাচ্ছি না শুদ্ধ জল খাচ্ছি না নোংরা জল খাচ্ছি, কি করে বলবো বলো? নল দিয়েছে, মানে ভিতরে পাইপ পুঁতেছে, এই পর্যন্ত নল দেওয়া হয়নি, 5 বছর 6 বছর হয়ে গেল, না এখনো আসেনি। মেয়েরা বেশিরভাগ যায়, ছেলেরা যায় না। ছেলেরা যায় না লজ্জার জন্য, গ্রামের ছেলেপেলে লজ্জা বেশি করে, এই কারণে ছেলেরা কিন্তু যায় না। বাজিতপুর গোয়ালবাড়ি এলাকায় নিত্যদিনের কাজের জন্য ভরসা করতে হয় শুধুমাত্র পুকুরের জলে। এই জলই তাদের প্রতিদিনের সঙ্গী। ভোরবেলা সংসারের কাজ থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, সব কিছুতেই নির্ভরতা এই জলই। এই পুকুরি জীবন, এই জলই ভবিষ্যৎ। তবে পানীয় জল হিসেবে এই জল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেননা এই জলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নের শেষ নেই। শহরের মানুষদের টাকা আছে তাই ওরা তাড়াতাড়ি জলের ব্যবস্থাটা সমাধান করতে পারে। আমরা তো গরিব মানুষ, আমরাও তো পয়সা ইয়ে করতে পারি না, তার জন্য সমস্যাটা আমাদের পেছনে পড়ে আছে। আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে গ্রামবাসীদের যেটা সমস্যা দাঁড়িয়েছে, গ্রামবাসীদের সেটাই আগে সমস্যাটা সমাধান করে দিতাম। জল না আসার মূল কারণ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য দেয় না, আমাদেরকে আমরা বলছি তবুও আমাদের কথা শোনে না, তাই আসে না। এই দৃশ্য আমাদের জন্য সাধারণ হলেও এখানকার মানুষদের জন্য প্রতিদিনের বাস্তবতা। খরা, ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়া এবং অনিয়ন্ত্রিত জল ব্যবহারের কারণে বহু গ্রাম জলের অভাবে ভুগছে।
গ্রামের প্রত্যেকটি মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন শুধুমাত্র কিছু পানযোগ্য জল সংগ্রহ করতে। অনেকে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর জল পান করেন, যা থেকে জন্ম নেয় নানান রোগ। সরকারি কাজে অধিকারটা আমরা কেন পাবো না? মানে তারা ফেসিলিটি অন্যান্য জায়গায় দিতে পারছে, আমাদেরকে কেন দিচ্ছে না? আর আমরা পাবো না কেন? আমরা পাওয়ার অধিকার তো আমাদের। এটা আমাদের গ্রামের কলে অনেক মানে যেতেই আধা ঘন্টা লাগবে, জল ভরতেও টাইম লাগে, মানে আদার্স আমাদের পড়াশোনা যেই হোক ওটাও ওইরকমই। কোনো সময় আমাদেরকেও যেতে হয়, মা কাকি আছে যা হোক, ওদেরকে দেখে তো আমাদেরকেও তো যেতে হয়। ছেলেদের ক্ষেত্রে আমরা ওইরকম বলতে পারবো না, ওদেরকে তো লজ্জা লাগে কি না। আর অন্যান্য জায়গায় আমরা সবসময় তো পাই না ওদেরকে, ওরা তো বিভিন্ন কাজে অন্য জায়গায় থাকে। জলের ব্যবস্থা করে দেওয়া হলে আমাদের অনেক কিছু উপকার হবে, কারণ আমরা রান্নার জলটুকুও আমাদের মানে পুকুর থেকে নেওয়া হচ্ছে। তাহলে ভাবেন মানে কতটা নোংরা হয়, ওটা তো সবাই জানি আমরা যে মানে পুকুরের জল কতটা নোংরা হয়। চানটা পর্যন্ত আমাদেরকে পুকুরে করতে হচ্ছে। শহরের মানুষ তো কি সমস্যায় নেই। ক্ষমতাতে যদি থাকতাম তাহলে আমরা এতটুকু দেখতাম যে মানুষের মানে যেটা প্রবলেম হচ্ছে সেটা আমরা দেখতাম অন্যান্য দিক থেকে। ওইরকম ক্ষমতায় থেকেও তো তারা আমাদের কাজ করে দিচ্ছে না। এখানে মেম্বার আর প্রধানকে কি বলবো আর। এলাকাবাসীদের সাথে আমি কথা বলি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে জমা দিতে যায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে। জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার আমার ফর্মটিকে রিসিভ করেন এবং এই বিষয়ে আমাকে জানান, আমি খোঁজ নেব আমাদের লোকাল বডি যেগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, ওটা সম্ভবত গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়বে, নন্দনপুর জিপি। তো নন্দনপুর জিপি এবং পঞ্চায়েত সমিতি এবং ওই এলাকা থেকে আমাদের যারা নির্বাচিত জেলা পরিষদের যারা সদস্যরা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। তবে অবশ্যই টেম্পোরারি কিছু অ্যারেঞ্জমেন্ট কীভাবে করে করা যায় দেখব। কিন্তু জলের বিষয়টা তো এটা তো শুধু একটা জায়গার সমস্যা নয়, জলের সমস্যাটা গোটা মানে জেলার বিভিন্ন জায়গায় জলের সমস্যা রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জলের সমস্যা গোটা পৃথিবীর সমস্যা এক কথা। তো সেইখানে আমাদের যে মানে বাহিত যে জল পরিষেবা, বাড়ি বাড়ি জল পরিষেবা, যেটা গ্রামের প্রত্যেকটি বাড়িতে পৌঁছানোর যে একটা যে বিষয় রয়েছে, সেইটার তো কাজকর্ম চলছে। আমি একবার সেটাও খোঁজ নিয়ে নেবো পিএইচই ডিপার্টমেন্ট থেকে যে বাজিতপুর এলাকার স্ট্যাটাসটা কি আছে। হ্যাঁ, কারণ নিশ্চয়ই সেখানে কাজ হয়েছে, তবে 5 বছর আগেকার ব্যাপার নয়, কারণ এই কাজগুলো মানে রিসেন্ট ইয়ার্সেই শুরু হয়েছে। না ঠিক আছে, সেটা আমি খোঁজ নিয়ে নিচ্ছি যে ওখানে কি স্ট্যাটাস আছে ওই এরিয়াতে। কারণ কোথাও পাইপলাইন পাতা হয়ে গেছে, নল পাতা হয়ে গেছে, কোথাও ট্যাঙ্কটা কমপ্লিট হয়নি, কোথাও ট্যাঙ্ক হয়েছে নল পাতা কমপ্লিট হয়নি, বা সবেমাত্র কমিশনিং হয়েছে, মানে জলটা ছাড়ার যে একটা প্রথমে ওরা টেস্টিং করে, যে কোন এলাকায় জল পৌঁছচ্ছে, কোন এলাকায় পৌঁছচ্ছে না, কোথায় ঢাল কম বেশির জন্য জল পৌঁছচ্ছে না, সমস্যা হচ্ছে, কোথাও বুস্টার দিতে হবে নাকি। হ্যাঁ, তো সেই জায়গায় এইটা জানার বিষয় আছে। আমি খোঁজ নিয়ে আমি জানব। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় সবুজ মাঠ, কর্মঠ মানুষ, কিন্তু তৃষ্ণার্ত এই ভূমি। 1 ফোঁটা জলের জন্য এখানে প্রতিদিন শুরু হয় সংগ্রাম। তবে কি এভাবেই চলবে, নাকি আমরা সবাই মিলে একটা সমাধান খুঁজব? বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধার, সচেতনতা, এই ছোট ছোট পদক্ষেপই পারে গোয়ালবাড়ির তৃষ্ণা মেটাতে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।